হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, ডেট হচ্ছে 20, নাহলে 21 কিছু একটা হবে, ভুলে গেছি। যাকে বরফিকে নিয়ে শুভ গেল একটু ঘুরতে, হাঁটাহাঁটি করতে। আর উঠেছি তো অনেকক্ষণ আগে, কিন্তু বরফিকে নিয়ে সবাই ব্যস্ত। শীতকালে পুরো ঘাম বেরোচ্ছে এবার দৌড়ে দৌড়ে। চলো এবার একটু রান্নাঘরে যাওয়া যাক। হ্যাঁ আচ্ছা, তো এই আমাদের বাড়িতে সকাল থেকে এ ওর পেছনে লাগা শুরু করে, সারাদিনটা এইভাবেই কাটে, বুঝতেই পারছো। শুভ ওকে নিয়ে চলে গেছে। হ্যাঁ অসুবিধা নেই। তো রান্নাঘরে কলার খুলে দিয়েছো না, ওই বইটা তো লাগানো আছে তো। হ্যাঁ ঠিক আছে। তো রান্নাঘরে আজকে আমার একটা নতুন আইটেমের পিঠে হচ্ছে। মর্নিং এ আমরা পিঠে ব্রেকফাস্ট করব। আবির বলছে পিঠে, আবার পিঠে। এটাই হচ্ছে গ্রামের শীতের সময়, মানে শীতের সময় গ্রামের এটাই হচ্ছে মেন ব্রেকফাস্ট যাকে বলে। সবারই বাড়িতে মোটামুটি গরম গরম পিঠে হয়। আর এখন তো মানে মেলা, মানে সবার বাড়িতে গেস্ট প্রচুর ভর্তি, নানান রকম খাবার দাবার হচ্ছে, বেশ ভালোই দিনগুলো কাটছে আর কি। চলো আমার বর দিয়ে কি পিঠে বানিয়েছে একবার দেখে নিয়ে গিয়ে চলো। তো আমরা এবার রান্নাঘরের দিকে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি পিঠে হচ্ছে। আচ্ছা, এইখানটাতে হচ্ছে কাজু বাদাম দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে পিঠে। মানে এটাকে হচ্ছে কিছুটা হচ্ছে তোমার ওই ইডলির মতো দই দিয়ে বানানো নতুন পিঠে। আমি কখনো খাইনি, আজকে প্রথমবার খাবো। এবার দেখা যাক। আমার তো মিষ্টি জিনিস পছন্দ। কি করেছে ঝুনু, মানে ঝুনুদি বড়দি, সুজি আর টক দই এই সমস্ত দেওয়া রয়েছে। আর এই যে এটার মধ্যে ঢালছে, দেখো চিতই পিঠে হয় না, চিতই পিঠের মতো এরকমই সেঁকে দিচ্ছে। ডেকোরেশন করে দিচ্ছে, সুন্দর করে গুছিয়ে একদম ডেকোরেশন করে দিচ্ছে। দিয়ে এটাকে এবার এই জলটার মধ্যে বসাবে, এই যে স্টিমে বসাচ্ছে। ব্যাস হয়ে গেল। আমরা ভাবছি কিছুদিনের মধ্যে একটা দোকান দেব রাস্তাতে, এরকম ও সেল করবে আর আমি ভিডিও করব। কি হ্যাঁ, দুটো পয়সা আসবে বল? ভালো ভালো। পার প্লেট 50 টাকা। ভালো পয়সা আসবে। পার প্লেট 50 টাকা, চারটে 50 টাকা। দেখো সবাই ঘুরছে ফিরছে, এখানে পিঠে খাচ্ছে, আবার দিচ্ছে, আবার এখানে স্টিম। এটা বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর কি। তোমাদেরকে খেয়ে বলবো কেমন লাগে। তোমরা তো খেতে পারবে না, না তোমরা তো শুনবে আর দেখবে। সেটাই, তোমরা চাইলে এরকম বানিয়ে বাড়িতে খেতে পারো। এটাকে দই দিয়ে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা মেখে রেখে দিতে হয়। হয়ে গেল। এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দেবে। আবার দুটো প্লেট থাকে না? তিনটে থাকে ভিতরে, আমি দুটো নিয়ে। আচ্ছা আচ্ছা, ওকে। আর আমরা একটু যাই, মা কি করছে দেখি। মা, বাবার বাড়ি এসে কিরকম ফিলিংস? ভালো, খাওয়া হচ্ছে। ভাইজিরা এসছে, নাতিরা এসছে, নাতি জামাই মেয়ে সবাই অনেকে। আচ্ছা, তুমি কি খাচ্ছ ব্রেকফাস্টে? কি খাচ্ছ? এই যে পিঠে খাচ্ছি। এটা কি পিঠে? এটা কালকে যেটা ছিল পড়া পিঠা, যেটা কেক টাইপের, উপরে নিচে আগুন দিয়ে তৈরি। এটা হচ্ছে ওই ধোসা টাইপের। ধোসা না, ইডলি। ধোসা তো লম্বা। তাহলে ওকে ইডলি টাইপের, খেতে খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। এটাকে ঝুনুদি বলছে দই পিঠে। দই পিঠা। হ্যাঁ। আর এখানে ছোটদি কি করছিস? গরম জল। ছোটদি এখন জামাইকে গরম জল সার্ভিস দিচ্ছে। আমার খাবার ভালো লাগে কেন? ব্যাস। এই যে আমি নিয়েছি আটা। হ্যাঁ, তোমরা দেখছো অনেক দিন পর আমার ক্যামেরাতে আটা মাখতে। আজকে আবিরের ব্রেকফাস্টে, না না না, আবিরের ব্রেকফাস্টে আজকে হবে আমাদের ওই প্রসিদ্ধ খাবার চা রুটি। কারণ ও সকালবেলাতে পিঠে খায় না বলে আগে আমি এটা খেয়ে নিই, তারপর পরে খাবো বেলার দিকে। তো ওর জন্য হবে একটু রুটি
তারপরে হবে চা। তো চলো আটাটা মেখে নিই। এখানে এক ঝুড়ি সবজি নিয়ে বসা হয়েছে, এখানে এক ঝুড়ি আর এখানে এক ঝুড়ি, আর এই ব্যাগের মধ্যেও আরো কিছু সবজি রয়েছে। এই সব সবজি এখন কাটা হচ্ছে, রান্না বান্না হবে। আরেকজনকে দেখো গামলার মধ্যে উঠে বসে আছে, বুদ্ধি, আলুগুলোকে তা দিচ্ছে যদি ওখান থেকে বেবি বেরোয়, তাই না? এই যে মেজদি মানে রুনুদি এখন এই যে মূলো কেটেছে, কাঁচকলা কেটেছে, এখানে বেগুন কেটেছে, এগুলো ভাজাভুজি হবে। আর আমি এখন কাটবো হচ্ছে ফুলকপি, ফুলকপি ডালনা হবে। আর ছোট দিয়ে এখানে কিছুটা কাজ করেও ফেলেছে দেখছি। এই যে ভাত বসে গেছে আর এখানে বেগুন ভাজা, এটা মনে হচ্ছে পান্তা খাবে, এরা পান্তা দিয়ে খাবে বলে বেগুনটা ভেজেছে। আর বরফিকে আমরা কি করে রেখেছি দেখো, যতটা দুষ্টুমি এত দুষ্টুমি করছে, লাস্টে বেলুন দিয়ে ওকে ভয় দেখিয়ে এখানে বসিয়ে রাখা হয়েছে, চুপচাপ বসে আছে, হাঁপিয়ে গেছে, চারিদিকে এত ছুটছে, তাও সে কিছুতে বসবে না। আর বড়দির তো আজকে খাওয়ানি দাওয়ানি রাত বাজারে কিছু নেই, সেই সকাল থেকে তো পিঠে চলছে, তার পিঠে চলছে, এখনো পিঠে হচ্ছে। আর কত আছে? দুবার? আচ্ছা করে নে, এই তুলছে। আসলে প্রায় 30-40 জন মতো তো, তাই অনেকটা বেশি লাগছে। A few moments later. এই যে এখানে এখন হচ্ছে মূলো ভাজা, মূলো খাও আর গরম গরম হাওয়া বার করো। আর কি মূলো খেলে পেট পরিষ্কার হয়। এই যে কাঁচকলা ভাজা হচ্ছে, এখনো বেচারা খাইনি রে, খাই রে অত্যাচার বাপের বাড়িতে এসে, তাও শ্বশুর বাড়িতে দুটো খেতে পারে, বাপের বাড়িতে এসে না খেয়ে দাঁড়িয়ে আছে। দেখো বোন আর বোনের ছেলে এখানে বসে আছে। আর এই যে ডাল সেদ্ধ হচ্ছে, আমাদের মিক্সার গ্রাইন্ডার, এই যে মিক্সার গ্রাইন্ডার একদম জ্যান্ত মিক্সার গ্রাইন্ডার, জ্যান্ত মিক্সার গ্রাইন্ডার। হ্যাঁ জ্যান্ত মিক্সার। এটা কি পোস্ত, চার মগজ, এটা পোস্ত, এটা চার মগজ না, সরি এটা বাদাম, কাজু বাদাম। এবার শুধু ঝটাঝট রান্না হবে। আর আমি এতক্ষণ এগুলো সব কাটলাম, ফুলকপি ওইখানে ডাটা শুক্তোর জন্য, বাদ বাকিটা মেজদি কাটছে। চলো এবার রান্না বান্না শুরু করা যাক। এই কোণে যেগুলো মশলাকে জন্য কি রান্না হচ্ছে এখন? এটা হচ্ছে ফুলকপি ডালনা। ফুলকপির ডালনা, ফুলকপির ডালনা। এই পুষ্টিদা এখন রান্নাতে বসছে, ফুলকপির ডালনা বানাচ্ছে। আর এদিকে তো প্রচুর ভাজাভুজি হয়েছে, এখানে আলু ভাজা, বেগুন ভাজা দেখতে পাচ্ছি আমি। আর একটা কি ভাজা? ওটা কলা ভাজা, আর নিচের ডাল কাঁচকলা ভাজা, আর ডাল হয়ে গেছে। ও ফাটাফাটি। এখানে ভাত হয়ে গেছে, হাঁড়িতে ভাত আছে। আর এখানে আবার একটু কিছু কাটা আছে, মানে এটার কিছু একটা হবে নাকি, শুক্তো হবে, শুক্তো। আর এই টমেটো কি চাটনির জন্য নাকি? টমেটোর চাটনি। মেনু দেখেছো? ভালো মেনু না? কি ম্যাডাম কেমন লাগছে রান্না করতে হাটের চালে? দানব কড়াইতে রান্না করছি। হ্যাঁ তাপটা বেশ ভালো লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে। হ্যাঁ কি বলবো আমি, আর কিছু বলতে হবে না তোমাকে, সব বুঝে নিতে পারছি আমি। বলছি স্ট্যান্ডটাকে ভেঙেছো কি করে? ভেঙেছি, কালকে মাছ ধরছিলাম, ওখানে রাখা ছিল, চিংড়ির ছেলে দেখেনি, চেপে দিয়েছে। বাহ, অল্প একটু চিনি দেবে, অল্প একটু, হ্যাঁ অল্প দেবে, বেশি দেবে নি, অল্প দেবে। চারিদিকে রাঁধুনি, ওখানে একজন রাঁধুনি, একজন রাঁধুনি উঠে ওইদিকে গ্যাস আছে, ওইখানে গ্যাস, ওখানে গ্যাস জ্বলছে, দুটো গ্যাসে ওখানেও কিছু একটা রান্না হচ্ছে। ওখানে যে রাঁধুনি আছে সকাল থেকে উপোস, ওখানে যে রাঁধুনি আছে সকাল থেকে তার কি উপোস? সে কোন রাঁধুনি? আসলে ঠাকুর বাড়ি রান্না করছে তো, আমি সেই জন্য সে উপোস। সে কোথায়, কোন রাঁধুনি? এই যে ও বাবা, উপোস করে রান্না করছে নিনি। হ্যাঁ আমি উপোস করে রান্না করছি। সেই উপোস করে রান্না করার কারণ কি আপনার? উপোস করে রান্না করার কারণ হচ্ছে তাড়াতাড়ি একটু হয়ে যাবে, আমি যতক্ষণ খেতে বসবো সেই সময়টার মধ্যে একটা তরকারি হয়ে যাবে, সেই জন্য উপোস করে। ঠিক থ্যাংক ইউ বলা। থ্যাংক ইউ। আর এই যে আরেকজন রাঁধুনি যাচ্ছে, এখানে আমাদের তিনখানা রাঁধুনিকে আমরা পেয়ে গেছি একসাথে নাকি? এই আনাজ কাটে, কি আনাজ কাটে? মাসি আনাজ কাটে। আর এই যে আনাজের দায়িত্ব এনার, ইনি কাটাকুটির দায়িত্বে আছেন, তাই তো? চার বোন এক জায়গায় সব এখন জমিয়ে সবাই মিলে রান্না করতে ব্যস্ত। তাহলেই ভালো লাগে, একজন 50টা রান্না করবে, সেই রান্না করতে করতে সে ঘুমিয়ে পড়বে। সেই তা তো ঠিকই, সবাই মিলে করি কাজ, হাড়ি জুতি নাহি লাজ।
এই চলে এলো, একজন ঢেলে দিল, দেখলে তো? হ্যাঁ, সব একসাথে কাজ চলছে। এই দেখো একজন নুন দিচ্ছে, দেখো দেখো দেখো, 4 হাত এক জায়গায়। না আমি যাই, আমি স্নানটা সেরে নিই ঝটপট, আবার আমাকে বসতে হবে কাজে। টাটা। করো তাহলে, তুমি রান্না করো, ভালো করে রান্না করবে। হ্যাঁ, একদম টেস্ট যেন খারাপ, হ্যাঁ টেস্ট যেন ভালো হয়, একদম বলে দিলাম। আজকেই খারাপ হবে, একদম বললাম না। সারাটা আগে থেকে বেরিয়ে গেছে। আগে বেরিয়ে গেছে মানেই খারাপ হবে। হ্যাঁ একদম আজকে যেন এত সুন্দর কিছু জানি না, ভালো হলেই হ্যাঁ ব্যাস। আমি অত বুঝবো না। A few moments later. রান্না বান্না হয়ে গেছে। এটা হচ্ছে শুক্তো বানিয়েছে, এদিকে ফুলকপি আলুর তরকারি, চাটনি, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, ভাত, আবার এখানে ডাল, পোস্ত, অনেক কিছু পদ গো। হ্যাঁ কালকে কি- উৎসব এখানেও দিতে হতো। হ্যাঁ, এখানে তো মৎস্য হয়ে গেল, মৎস্যের থেকে বেশি পদ হয়ে গেছে আজকে। হ্যাঁ আর এখানে একটা আছে আরো। ভালো। আবার আবার বলছে আরে এই আস্তে 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 আর শাকের তরকারি, শাকের ছেঁচড়া। আবার একটা রান্না হচ্ছে এখানে, গ্যাসে হচ্ছে, এখানে শাকের চচ্চড়ি হচ্ছে নাকি? হ্যাঁ, শাকের ছেঁচড়া। শাকের ছেঁচড়া, শাকের ছেঁচড়া, ছেঁচড়া। মানে সমাজের এরকম একটা ছেঁচড়া, হ্যাঁ। শাকের ছেঁচড়া। একদম একদম ঠিক বলেছে। এই যে এই যে এই যে ছেঁচড়া জল খাচ্ছে, দেখুন আপনারা, দেখুন দেখুন আপনারা, দেখুন এই ছেঁচড়াটাকে দেখুন। ওরা সবসময় আমাকে দেখে। হ্যাঁ দেখে, আমি ছাত্রা বলে ও হচ্ছে লটপটি, হ্যাঁ ও হচ্ছে ঘন্ট। এই লটপটি, আরে ঘন্ট, আরেকজন কি? আমি ছাত্রা বলেই তো ছাত্রা খেতে ভালোবাসি। আরেকজন কোথায়? আরেকজন কি? আরেকজন, হ্যাঁ? আরেকজন তো শুক্তো। শুক্তো না, সে সবসময় শুকিয়ে রয় তো, শুক্তো। বলে সবসময় শুকিয়ে রয়। তাকে বলেই সে শুক্তো। ভালো বলেছে। অ্যাপ্রোপ্রিয়েট জামাইয়ের অ্যাপ্রোপ্রিয়েট শাশুড়ি মা। হ্যাঁ, হ্যাঁ, সে আবার কি? অ্যাপ্রোপ্রিয়েট জামাই, অ্যাপ্রোপ্রিয়েট শাশুড়ি মা। জামাইয়ের শুকনো, শাশুড়িও শুকনো। জামাই কোথায় গেল? জামাই বাড়ি ওটু হোম। যাই হোক, কি আছে ওর কাছে? চলো এবার আমি খেতে বসি। খাবার দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে আবার কাজে বসবো। এবার সোজা উপরে চলে যাবো, মানে উপরে নয়, উপরে মানে চিলে কোটা ছাদে যাবো। চল খাই, টাটা।